আজকে আলোচনা করব শত্রুকে আপনি কিভাবে দমন করবেন, শত্রুকে কিভাবে আপনি ঘায়েল করবেন, শত্রুকে কিভাবে আপনি উচিত শিক্ষা দেবেন। কারণ মনে রাখবেন, আজকে এত বছরের কাজের অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন তো এই পেশার সাথে আমি যুক্ত। দিন রাত দেখুন আমি কাজ করি এবং মানুষের সাথে মানুষ বলেন যে শাস্ত্রীজি মানে শত্রু এমন কষ্ট দিচ্ছে, মানে আমি যে কাজটা করব, দেখুন যে কোনো কাজ করতে গেলে মানুষের একটা অ্যাটেনশন প্রয়োজন, একটা ধৈর্যের প্রয়োজন, পুরো ফুল কনসেন্ট্রেশনের প্রয়োজন, কিন্তু সেটা উনি করতে পারছেন না। তার পিছনে এমনভাবে লাগছে, তাকে এমন কাঠি করছে, মানে তার কিন্তু এক কথায় বেঁচে থাকাই দায়, মানে কাজের জায়গাটা তার মানে একদম পুরো শেষ করে দিয়েছে। তো এই যে শত্রু দুই একজন যদি প্রচণ্ডভাবে আপনার সাথে শত্রুতা করে, তাকে কিভাবে আপনি জব্দ করবেন। দেখুন, আপনাকে এমনভাবে করতে হবে শত্রুকে জব্দ, এই ক্ষেত্রে কিন্তু তন্ত্রমন্ত্র মারাত্মক সাহায্য করে। আমি বারবার করে দেখুন আপনাদেরকে বলি যে তন্ত্রমন্ত্র দেখুন যুগ যুগ ধরে কিন্তু ব্যবহার হচ্ছে। এটা এমন নাই যে 2024 সালে তন্ত্র তৈরি করা হয়েছে, কোনোদিনই না। এটা প্রত্যেকে আপনারা জানেন, যুগ যুগ ধরে কিন্তু মানুষ তন্ত্রমন্ত্রের ব্যবহার করছেন তার নিজের প্রয়োজনে, নিজের সমস্যা মেটানোর জন্যে। তাহলে আজকে যখন তন্ত্রমন্ত্র আছে, তাহলে আপনি কেন দুশ্চিন্তা করছেন, আপনি কেন ভয় পাচ্ছেন? এবং অনেক মানুষ কিন্তু ভয়ে কুঁকড়ে যাচ্ছে এই শত্রুর ভয়। কারণ দেখুন, শত্রু হচ্ছে এমন একটা জিনিস না, মানে তারা যদি আপনাকে ক্ষতি করে বা মানে আপনার নামে যদি এমন একটা জায়গায় দেখা যাচ্ছে মিথ্যে মিথ্যে করে এমন কিছু বলে দিল, সেখানে হয়তো আপনার কাজের জায়গাটা প্রচণ্ড হ্যাম্পার হলো, লোকে আপনাকে ভুল বুঝলো, আপনাকে খারাপ মানুষ হিসেবে আপনাকে চিহ্নিত করা হলো, এবং কর্মের জায়গাটায় আপনি যে একটা এত বছর ধরে হয়তো একটা গুডউইল তৈরি করেছেন বা মানুষের সাথে একটা সখ্যতা বজায় রেখেছেন, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি তারা নষ্ট করে দিল। তো এই শত্রুদের আপনি কিভাবে দমন করবেন? যারা আপনার পিছনে লাগছে, যারা পিছনে লাগছে না কিন্তু দূর থেকে এমন কলকাঠি করছে, যেটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে অমুক আপনার পিছনে লাগছে, আপনার ক্ষতি করছে, কিন্তু আপনি হাত গুটিয়ে বসে আছেন। তাদেরকে শিক্ষা দিন, উচিত শিক্ষা দিন। আপনি চুপচাপ থাকবেন না, কারণ জানবেন শত্রু যতক্ষণ না উচিত শিক্ষা পাবে, ততদিন কিন্তু সে আপনার পিছনে লাগবে। শুধু পিছনে লাগবে তা না, সে কিন্তু বেশি করে পিছনে লাগবে। কারণ শত্রুর নিয়মটা কি জানেন? দেখুন, একটা বন্ধু যেমন আপনার উন্নতিতে, আপনার ভালো হলে সে খুশি হয়, আবার আপনি যখন দেখবেন কোনো বিপদে পড়েন, আপনার বন্ধুকে আপনি পাশে পাবেন। শত্রু কিন্তু ঠিক তার ব্যতিক্রমটাই হয়। অর্থাৎ আপনার যখন খারাপ হবে, আপনার যখন কোনো ক্ষতি হলো, আপনার যখন কোনো দুর্ঘটনা হলো, আপনার যখন কাজটা হয়তো চলেই গেল, বা আপনার যখন খুব গরিব হয়ে গেলেন, আপনার ইনকাম খুব একটা হচ্ছে না, তখন দেখবেন শত্রু হাসছে, শত্রু খুব মজা পাচ্ছে দেখে। অর্থাৎ আপনার খারাপ, শত্রুর ভালো। আর বন্ধুর ক্ষেত্রে কি হয়? আপনার বিপদ, বন্ধু আপনার পাশে; আপনার ভালো, বন্ধুর খুশি ইনডাইরেক্টলি। অর্থাৎ আপনার সাথে সমব্যথী কিন্তু ফ্রেন্ডরাই হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু সকল ফ্রেন্ড নয়। এই যারা বন্ধুরূপী শত্রু আছে, বা যারা প্রকাশ্যে শত্রু, বা যারা গুপ্ত শত্রু, এই সবাইকে আজকে আমি একটা দমন করার একটা কার্যকরী উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি শত্রুকে একদম পুরো, মানে শত্রু থাকবেই না, শত্রু মোট কথা আপনার জীবনে থাকবে না। কাজটা করে দেখুন না একবার, ম্যাজিকের মতন ফল পাবেন, এইটুকু বলতে পারি। কি করবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখবেন আলপিন হয়, আলপিন ছোট ছোট আলপিন হয়, বড় বড় পিন পেরেকের কথা কিন্তু বলছি না। আপনারা ছোট ছোট আলপিন নেবেন, এরকম দেখবেন ছোট ছোট আলপিন হয়, ওই 1 ইঞ্চি, হাফ ইঞ্চি মতন হয়তো আনুমানিক সাইজ, এরকম ছোট 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 সাইজের আলপিন। ওই আলপিন আপনারা নেবেন 8খানা, হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এইভাবে গুনবেন, গুনে গুনে 8টা আলপিন নেবেন। 8টা আলপিন নিয়ে আপনি গোলমরিচ নেবেন 8টা, মনে রাখবেন কিন্তু। তাহলে 8টা আলপিন নিলাম, আর 8টা কিন্তু গোলমরিচ, কালো যে গোলমরিচ হয়, গোল গোল টাইপের গোলমরিচ, আমাদের বাড়িতে রান্না করার জন্যে প্রতিদিন ব্যবহার করা হয় প্রত্যেকের বাড়িতে। তো
তো ওই 8টা গুনে গুনে আপনি গোলমরিচ নেবেন। তাহলে 8টা পিন পেরেক হলো, 8টা কি হলো, 8টা অবশ্যই গোলমরিচ হলো। আর আপনি 8টা আপনি সর্ষের দানা নেবেন। এবার কিন্তু সর্ষের দানা কিন্তু খুব সরু, মনে রাখতে হবে, কিন্তু এটা আপনাকে 8টাই নিতে হবে, মনে কোনো পোড়াতে হবে না, বলে দিচ্ছি আমি। আপনি কিন্তু গুনে গুনে 8টাই নেবেন, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে 8টা সর্ষের দানা কালো, 8টা সর্ষের দানা কালো নেবেন, একদম কাউন্ট করে করে শুধু 8টাই নেবেন, বেশিও নেবেন না কমও নেবেন না, তাহলে আপনি প্রপার কাজ কিন্তু পাবেন না। তাহলে 8টা পিন পেরেক, 8টা কালো সর্ষে নেবেন, সর্ষে বললাম, আর 8টা কিন্তু গোলমরিচ নেবেন। নেওয়ার পরে যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, যে শত্রু আপনাকে ক্ষতি করছে, মনে রাখবেন কিন্তু, যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, যে শত্রু আপনাকে ক্ষতি করছে, একটা কাগজে তার নামটা আপনি 7বার লিখবেন। একটা কাগজ নেবেন, কাগজে তার নামটা কালো কালি দিয়ে তার নামটা 7বার লিখবেন। কি করবেন, কালো কালি দিয়ে সেই শত্রুর নামটা আপনি 7বার, 1বার 2বার 3বার করে 7বার লিখবেন। লেখার পরে কাগজটাকে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার পরে দেখবেন এটা ছাই হবে, এটাই কিন্তু আপনার দরকার, মনে রাখবেন। একটা কাগজে শত্রুর নামটা আপনি কালো কালি দিয়ে 7বার লিখবেন। এবার যদি আপনার 2জন শত্রু থাকে তাহলে 2জনের নামই 7বার করে লিখবেন। তো শত্রুর নামটা মোট কথা 7বার লিখতে হবে। যদি তার পদবি জানেন অবশ্যই পদবি সহ কিন্তু লিখবেন নামটা। 7বার লেখার পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দিয়ে যে ছাইটা হবে, মনে রাখবেন ওই ছাইটাই কিন্তু এখানে দরকার। ওই ছাইটা নিয়ে আপনি ওই যে 3টে উপকরণ আমি বলেছি, গোলমরিচ, কালো সর্ষে আর 8টা আলপিন, ওর উপরে আপনি এবার ওইটাকে নিয়ে, মনে রাখবেন ওইটাকে নিয়ে আপনি কোনো কাগজ নেবেন, কোনো একটা কাগজ নেবেন। কাগজ নিয়ে আপনি ওই ছাইটা ওই গোলমরিচ, কালো সর্ষে আর পিন পেরেকের উপরে ছিটিয়ে দেবেন। ওই যে শত্রুকে পোড়ানো ছাই, শত্রুকে মানে শত্রুর নামটা যে পুড়িয়েছেন ওই পোড়ানো ছাইটা আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনার বাড়ির পশ্চিম দিকে, অথবা এবার দেখুন পশ্চিম দিকে অনেকে বলেন মাটি নেই, দেখুন এখন তো সব কংক্রিট হয়ে গেছে, তো প্রত্যেকের বাড়িতে কিন্তু ফুলের টব বা এরকম যে কোনো একটা টব থাকে, চারা গাছ থাকে। তো আপনি ওই ফুলের টবের মধ্যেও, মানে যে কোনো আপনার বাড়িতে যদি ছাদে টব থাকে টবের মধ্যেও কিন্তু পশ্চিম দিকে করে আপনি টবের মধ্যে ওটাকে পুঁতে দিন। আর যারা মনে করছেন টবও নেই এনে, তাহলে দূরে কোথাও পশ্চিম দিকে যেখানে মাটি পাবেন আপনি ওইটাকে পুঁতে দিন। যেখানে মাটি পাবেন ওইটা পশ্চিম দিকে আপনি ওইটাকে পুঁতে দিন শত্রুর নাম করে। যার নাম আপনি আগুন দিয়ে পুড়িয়েছিলেন সেই শত্রু জীবনে কখনো আপনার পিছনে লাগবে না। এটা কিন্তু একদম পরীক্ষিত টোটকা। এর আগে যারা যারা কাজ করেছে তারা মারাত্মক রেজাল্ট পেয়েছে। আমি আশা রাখি প্রত্যেকে রেজাল্ট পাবেন। কাজটা করে দেখুন, সেই শত্রু আপনার 30 সীমানায় আসবে না, আপনাকে কখনো ক্ষতি করার কথা ভুল করেও সে চিন্তা করবে না। ধন্যবাদ।